এবার বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি না কংগ্রেস, কে ক্ষমতায় আসবে, এটাই শুধু দেখার একটা বিষয়। অন্যদিকে বিজেপি তারাও ভোট প্রচার রীতিমতো শুরু করে দিয়েছে। অন্যদিকে কংগ্রেসের যুব নেতা আইকন বলাই যেতে পারে, অর্থাৎ যদি আমরা দেখি তাহলে কানহাইয়া কুমার রীতিমতো বিহারের দিকে। এবার সেই রাহুল গান্ধী কি ফ্যাক্টর হবে, না নরেন্দ্র মোদী, না নীতিশ কুমার, এটাই শুধু দেখার বিষয়। তবে এবার বিহার বিধানসভা নির্বাচন তীরশঙ্কু হতে পারে। আবার দেখা যাচ্ছে যে সমীক্ষাতে দেখা যাচ্ছে যে উল্টে যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে নাকি রাহুল গান্ধী এগিয়ে যাচ্ছে, এমনটাই আমরা বিভিন্ন হিন্দি চ্যানেলে কয়েকটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম। তবে এই বিষয়টা নিয়ে কতটা উজ্জীবিত হচ্ছে, তবে এই চ্যানেলের সঙ্গে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে বিহারে এবার টেক্কা দিচ্ছে নরেন্দ্র মোদী ভার্সেস রাহুল গান্ধী। তবে বিহারে প্রত্যাবর্তন না পরিবর্তন সেটা সময়ের সাথে বা সময়ের অপেক্ষাতে বলবে। 243টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 122টি পেতে হবে আরজেডি, জেডিইউ, কংগ্রেস, বাম, এছাড়াও নীতিশ কুমার এবং বিজেপি। কার্যত রাজনৈতিক যে সমীকরণ সেটাই এখন দেখার একটা বিষয়। তাই বিহারের পরিবর্তনের হাওয়া না প্রত্যাবর্তন হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা। তবে বিহারে এবার কিন্তু নীতিশ কুমারকে টেক্কা দিচ্ছে প্রতিটি রাজনৈতিক দল, অর্থাৎ শাসক বনাম বিরোধী। এনডিএর সঙ্গে এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের একটা যখন আমরা দেখেছিলাম, ইন্ডিয়া জোট আর এনডিএ জোট শরিকদের মধ্যে একেবারে তুঙ্গে লড়াই রাজনীতি। আজ এই